গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই দেখো আমার হাতে চা আর বিস্কিট, এখন খাবো। আর যেহেতু নভেম্বর মাস পড়ে গেছে, তো হালকা হালকা একটু ঠান্ডাও পড়েছে। এই দেখো আমার বাড়িতে এখন ফুলের চারা দিতে আসবে একজন, দেখা যাক টব মাটি সবই লাগবে, কারণ যেসব টবগুলো আছে সেগুলোতে সব আমি ইনডোর প্ল্যান্ট ইয়ে করে ভর্তি করে রেখে দিয়েছি। যাই হোক, আমার সোনা বাবা দুটোই বসে আছে বাবার অপেক্ষায়। আর কান্তিবাবুর টিফিন হচ্ছে ডিম সিদ্ধ, রুটি আর মিক্সড ডাল তরকারি। এটাই হলো কান্তিবাবুর টিফিন, আর আপেল। তো আমি সব গুছিয়ে রাখলাম, কান্তিবাবু আসলে দিয়ে দেবো। নিজের জন্য একটু চা নিয়ে বসেছি। আর যে মঙ্গলসূত্রটা পরেছিলাম ওটা খুলে রেখেছি, চেনটা পরবো। গলাটা খালি খালি লাগছে না তো, বলে সন্তানের মাদের খালি গলায় থাকতে নেই, তাই তো চলো পরবো। খেয়ে দিই। সকালবেলাটা রুটিন। আমার গপু উঠে পড়েছে, চলো। আর আমার পুচু আর বুচু দুজনে এখানে বসে আছে বাবার অপেক্ষায়, কখন আমার বাবা আসবে সেই অপেক্ষায় আছে। আর বুচু ওই তুলসীতলার ওখানটাতে আছে, বুঝেছ? টিফিন রেডি, ওনাকে দিয়ে দেবো। উনি সকালে দুটো রুটি খান, আর এই পেঁপে টেপে দিয়ে যে সবজি ডালটা এটা, আর ডিম সিদ্ধ আর আপেল দেবো। আপেলটা টিফিন বক্সে দেবো, নিয়ে যাবে। ওটা টিফিন বক্সে দেবো, নিয়ে যাবে, কারণ ও এখন খেতে পারবে না এত কিছু। আমি এখন এত কিছু খেতে পারি না, জানো না। আর কলাটা আমি খাই, কারণ ফল আমাদের বাড়িতে, জানি না, হয়তো অনেকেই বলো, কারণ ফলটা খাওয়া খুব জরুরি, তো সেটাই। আর এই যে দিয়ে দিলাম টিফিন বক্সে। কান্তিবাবু এটা নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে খেয়ে নেবে, কারণ এখন উনি খেতে পারেন না একসাথে। সকালে দুটো রুটি, ওটস দিলে ওটস না দিলে দুটো রুটি। আর তোমার কি বলে ওটাকে, দুটো রুটি না দিলে এই, আর না হলে একটু চিড়ে দই, এটা মানে হালকা, যে সকালে উঠে ভাতটা এটা আমার করা লাগে না, একটু টিফিন বানালেই হয়ে যায়। আর টিফিনের মধ্যে ছেলে থাকলে একটু ভ্যারাইটি কিছু বানাতে হয়, যেহেতু ছেলে থাকে না, তো যাই হোক হয়ে যায়। চলো, একদিকে রান্না বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি, আর মাছ ভাজতে দিয়েছি। আর এই পাতলা মাছ ভাজতে গেলে না খুব ছিটকায়, যার জন্য আমি ভীষণ ভয় পাই। এতদিন রান্না করছি তাও ভয় পাই, প্রচুর ছিটকাই। বাবা দেখেছো একদম পুরো ও। আর কাটাকাটি করেছি কলতলাতে অনেক, আর এখন বসিয়েছি রান্না। আর আমি না সত্যি ভীষণ ভয় পাই এই পাবদা মাছ, কেন অনেক কি জানি, এছাড়া অন্য কোনো মাছ আনতে পারে না। আর আমার জন্য বানিয়েছে একটু চা, ভাল লাগে না আমার এই চাটা। নিজের জন্য একটু বানিয়েছি চা, খাবো দুধ চা অবভিয়াসলি। আর বাইরে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো আমার কাজকাম সব হয়ে গেছে। পিছনের জানালাটা খুলিনি, মানে এই যেটা টিভির ঘরের জানালাটা খুলিনি, বিছানাটা। আর এখানে এক প্রস্ত জামা কাপড় রয়েছে, সেগুলো গোছাবো। ব্যাক ক্যামেরা করি, দাঁড়াও। প্রস্ত জামা কাপড় এগুলো সব কাঁচা, এগুলো গোছাতে হবে, কারণ অনেক কাজ আছে। আর টমেটো, আদা, পেঁয়াজ, একটু রসুন, এটা দিয়ে পাবদা মাছটা ঝাল করবো। এই যে শেষে দেবো হচ্ছে ধনেপাতা নিয়েছি, ধনেপাতা আমার খুব প্রিয়। আর এখানে রয়েছে গরম জল করতে দিয়েছি, কারণ আমি এইভাবেই গরম জল করে তরকারিতে দিই। গ্যাসের অবস্থাটা দেখেছো, ভালো করে মেজে ধুয়ে নেবো, রান্নাটাকে কমপ্লিট করে নিই, তারপরে তো ভালো করে তেল ছেড়ে দেয় মশলাটা থেকে, তারপর জল দেবো। আর মশলা একটু না কষলে না তাহলে একটু গন্ধ গন্ধ লাগে। আর করবো হচ্ছে নাচনের ডাঁটা ফাটা দিয়ে একটা সবজি। এটা হয়ে গেলে নাচনের ডাঁটা, বেগুন, ডাঁটাগুলো অবশ্য আমাদের গাছের, কান্তিবাবু পেরে এনেছে, দেখলাম ওই বাইরে টেবিলের ওপর বসানো ছিল। বললাম কি গো ডাঁটা কে দিল, তা বললো যে গাছে থেকে পেরে এনেছে। বাহ, খুব ভালো করে। তো ওই পাবদা মাছটা আর ডাঁটা কাটলে করবো না, মানে শুক্তো মতো করবো, তেতো ছাড়া, করলা ছাড়া। ডাঁটা দেবো, বেগুন দেবো, মূলো দেবো, কাঁচকলা দেবো, শিম দেবো, বড়ি দেবো, আলু দেবো, পেঁপে দেবো, সব কিছু দেবো, শুধুমাত্র ইয়েটা দেবো না, উচ্ছেটা দেবো না। উচ্ছে নেই, ঠান্ডা লেগে যাচ্ছে, উচ্ছেটা নেই, তাই দেবো না।
ভালো করে কষিয়ে নিই। আর আমি যাকে বলি আমার ভিডিওতে বারবার আমার কেয়াদির কথা বলি, তো কেয়াদি হচ্ছে আমার দিদি। তো সেই কেয়াদি এখন বেশ খানিকটা অসুস্থ, যার জন্য কেয়াদিকে ফোন করবো, জানবো দেখি দিদি কেমন আছেন না আছেন। কাল একবার কেয়াদি নিজেই ফোন করেছিল। যাই হোক, তো কেয়াদির সাথে আমার অন্য একটা হৃদ্রতার সম্পর্ক, যেটা হয়তো অনেকের বোঝার ঊর্ধ্বে, অনেকে বুঝতে পারবে না, কেউ কেউ বুঝতে পারবে। যারা ভালোবাসার সম্পর্ক বোঝো তারা বুঝবে কেয়াদির সাথে আমার কিসের সম্পর্ক। তো কেয়াদি হচ্ছেন এমন একটা মানুষ, উনি থাকেন বাঁকুড়াতে। আমি 2-3 দিন ফোন অফ ছিল আমার, দিদি পাগল হয়ে গেছে, কি ব্যাপার। আমাকে ঝুমু বলে কেয়াদি, যে কি ব্যাপার ঝুমু, তোমার ফোন অফ কেন, তুমি কেন ইয়েতে আসছো না। কেয়াদির সাথে আমার এরকমই একটা সম্পর্ক। আর কেয়াদি মানুষটা খুব ভালো। আমি আমার নিজের দিদি নেই, কিন্তু আমি কেয়াদিকে আমার দিদির মতোই দেখি, দিদির চোখেই দেখি। ইভেন আমার পরিবারের সকলে, আমার মা, সকলে কেয়াদি যদি একদিন না আসে, কিরে মনা কেয়া আসলো না, আমার মা খোঁজ নেবে। মাও খুব ভালোবাসে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এটাই। ঝটপট করে সবজিগুলো বানিয়ে ফেলি। ঝাল রেডি, একদম গ্রেভিটা থিকনেস যে ব্যাপারটা সেটা এসেছে। দিয়েছি ধনে পাতা, সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর একটা শীতের রেশ এসে গেছে, যার জন্য গরম মশলা এখন বেশিরভাগ জিনিসে ইউজ করা ছেড়ে দেবো। আর বাইরের রোদ্দুরটা আসছে বলে কালারটা খুব একটা বেশি আসছে না, বাট কালারটা অসাধারণ হয়েছে। ওকে, তো অসাধারণ হয়েছে। আর করবো একটু এই যে পাঁচমিশি দিয়ে শুক্তো যেটাকে বললাম, তেতো ছাড়া। আর ভাতও হয়ে গেছে, ভাতও করে দেবো। আর ভুট চাল দিয়েছি, আর এই সব রকম সবজি কেটে নিয়েছি, যা যা ছিল আমার ঘরে সব কেটে নিয়েছি। এটা দিয়ে একটা বড়ি ভাঙা দিয়ে একটা শুক্তো করব। আর একটু বেগুন কুচিয়েছি, এটা ইয়ে করবো, মূলোর শাক ভাজা করবো। আমার তো ভীষণ ফেভারিট। তো এই হচ্ছে মেনু। চলো এটা নামিয়ে ফেলি। এবার ইয়ে করবো, শাক ভাজাটা করবো, তাহলেই হয়ে যাবে। শাক বানানো হয়ে গেছে। আর ঘরগুলো একটু গোছালাম, মানে যে আমার পুচকু এসেছিলো সেগুলো সব আলু থালু হয়েছিল, সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে ঠিকঠাক করে গোছালাম, এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম। তো এই যে দিয়েছি হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন। সেটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো একটু দেখুন, তো একটু মূলোর শাক ভাজা, এটা হলেই রান্না কমপ্লিট। আর ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, সকালে ঝাড় দিয়েছে একবার বাসি ঘর, এখন একবার ঝাড় দেবো, দিয়ে মুছে নেবো। খুব গরম লাগছে। এই একদিন বাড়িতে না থাকলে না, পরের দিন একবারে নাভিশ্বাস উঠে যায় কাজ করতে করতে। শাকটা দিয়ে নিই। আমার মতো কার কার সমস্যা হয় একটু বলো তো, বাড়িতে না থাকলে পরের দিন। তো ডাঁটিগুলো ফেলে দিয়েছি, হ্যাঁ, শুধু পাতাগুলো দিয়েছি, মানে জাস্ট এই পাতাগুলো দিয়েছি মূলোর সাথে। আর বেগুন দিলাম, শাকটা একটু নরম হবে। চলো একটু লবণ দেবো, ওর খুব যৎসামান্য।
হয়েছে দেখিয়ে দিই। এখানে করেছি শাক ভাজা, এখানে করেছি ডাটার তরকারি মানে শুক্তো, সব কিছু দিয়ে দেখিয়েছি আগে। এখানে একটু মসুর ডাল, এটা ছিল। আর এখানে করেছি পাবদা মাছের ঝাল, ধনেপাতা দিয়ে আর লেবু। সমস্ত কমপ্লিট, স্নান খাওয়া পুজো যা থাকে। আর আজকে চুলটা একটু শ্যাম্পু করলাম, দুদিন বাইরে গেছিলাম, রাস্তায় এত ধুলো না, তো তার জন্য চুলটা একটু শ্যাম্পু করলাম। আর কিছু বাইরে বসে আছে, ওকে খেতে দিলাম, খেলো না। মাছ দুধ দিয়ে ভাত দিয়েছি, খেলো না। মাছ খেলো একটু, খেয়ে বাইরের দিকে আছে। কান্তিবাবু ওই ঘরে শুয়ে ঘুমাচ্ছে। কান্তিবাবু এক ঘুম হয়ে গেল, আমি এবার একটু ঘুমাবো না, একটু শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তবে এখন সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো, আর তুলসীদের হাতেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এটা গপুকে একবারে শয়ন দেবো। গেটটা লাগাতে আসলো, খুলে আমি সন্ধ্যা দিতে গেছিলাম, মানে সন্ধ্যা দিলাম তুলসীতলায়। তো ওই লাইটটা অফ করে দেবো। কান্তিবাবু এসে আমাকে একদম এর মধ্যে প্রচুর বিল এসেছে, এবার বানাবো একটু চা খেতে হবে, কারণ সন্ধ্যাবেলায় আমার একটু চা খাওয়া অভ্যেস। আর তার মধ্যে গপুকে ঘুম পাড়াবো। আর বুচু খাটের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে, এই যে আমার এই ঘরে না, ওর বাবার কাছে। ওর বাবা যেখানে সেখানে ওরা। এই যে সন্ধ্যা দেওয়া হলো। সন্ধ্যা দেওয়ার পর কিন্তু অনেক কাজ থাকে, ঠাকুরের ফুল তোলা, তারপরে গপুর শয়ন দেয়া। তো গপুকে কোলে নিয়ে একটু আদর দিচ্ছি, তো আদর দিয়ে ওকে একটু শয়ন দেব, কারণ ও দুপুরে ঘুমায় না। এখন ছোটো দিনের বেলা তো উঠতে উঠতে একটু দেরি করে, মানে গপু 12 মাসই 9টায় ওঠে, কারণ গপুর মা যখন ওঠে গপু তখন ওঠে। মানে সর্বজন স্বীকৃত যে গপুর মা 1 নম্বরের আলসে, কুড়ে, নোংরা, কাজ কাম পরিষ্কার নয়। তো এটা সর্বজন স্বীকৃত। তো যার জন্য গপুর মা যখন ওঠে তখন গপু দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ঠাকুরের সব ফুল পরিষ্কার করেছি। আর আমার বুচু কোথায় ঘুমাচ্ছে দেখো, এই দেখো, বুচু বাবার কাছে শুয়ে ঘুমাচ্ছে। শান্তির ঘুম আমার বুচুর। এখন বুচু ঘুমোবে। বুচু এখন সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এবার ঠাকুর ঘরে লাইট অফ করে দেবো। গপু ঘুমোচ্ছে,
দুপুরে একটা ছোট্ট লাইট জ্বলছে। রাত্রি 11:15 মতো হবে, তো ডিনার আগেই করে নিয়েছি। কান্তিবাবু আসলো, কান্তিবাবুকে দুধ গরম করে দিলাম। তোমরা শুনতে পাবে না, তার জন্য ফ্যানটা অফ করলাম, কারণ আমার ফ্যান চলবে, আমি ফ্যান ছাড়া থাকতে পারি না। কান্তিবাবু ফ্যান চালায় না। তো আমার বুচু গেছে বাবার কাছে শুতে, বাবার কাছে গেছে, বাবা ছাড়া থাকবে না। আমি এই ঘরে আছি, আসবে না। আমার পুচু আমার কাছে থাকে, কিন্তু বুচু এখন ইদানিং দেখছি ওর বাবার খুব নেওয়াটা হয়েছে, বাবার ঘরে ছাড়া থাকবে না। বাবার পাশে গিয়েও শুয়ে পড়েছে। আমি একটুখানি দুধ খেলাম, কান্তিবাবু দুধ খেলো। আমরা রাত্রে ডিনারটা করে নিই এখন সকাল সকাল, তো রাত্রিবেলায়। আর ওই যে চায়ের কাপটা ধোয়া হয়নি, তো এখন একটু সানডে সাসপেন্স শুনবো, একটু গান শুনবো, শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। দুপুরে ঘুমোইনি, ইচ্ছে করেই ঘুমোইনি, কারণ দুপুরে ঘুমোলে রাত্রে ঘুম আসতে একটু দেরি হয়। এমনিতেই আমার ঘুমের একটু প্রবলেম, তো তাই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। চলো, যারা দেখছো প্লিজ 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 একটু ভালোবাসা দিও। টাটা, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ অল, গুড নাইট।